আজকে যে জনসভাটা হলো, আপনি জঙ্গিপুর নির্বাচনী ৯ নম্বর ব্লক থেকে আপনি যে জনসভাটা করলেন, আইএসএফে দাঁড়িয়েছেন, আপনি কতটা আশাবাদী যে আপনি আইএসএফের পক্ষ থেকে আপনি জিততে পারবেন? দেখেন, মানুষ চাই উন্নয়ন, মানুষ চাই পরিবর্তন। মানুষের সামনে কাজ ধরে রেখে যদি কাজ না করা যায় তাহলে তা সেই কাজ করা উচিত নয়। সেই অনুযায়ী আমি 100% ভরসা আমার এই মানুষের কাছে যে তারা আমার দিল্লি পাঠাবেন। আজকে যে জনসভাটা হলো, বিশাল জনসভা, আপনি কত মানুষের আশা করেছিলেন আর কত মানুষ হয়েছে বলে আপনার মনে হয়? না, আমরা যা আশা করি তাই পাই। আমরা টাইম দিয়েছিলাম, সবাই এসছিলেন, শুনলেন। কারণ এখন সব জায়গায় তো জনসভা চলছে, সব পার্টিরই চলছে, সেখানে সে যাচ্ছে। আমাদের এখানে যারা শুনতে চেয়েছিলেন এসছিলেন, শুনেছেন। আজকে যে আইএসএফের জনসভাটা হলো, আপনাদের কোনো পক্ষ থেকে বা কোনো দলের পক্ষ থেকে আপনাদের কি কোনো রকম বাধা প্রদান করা হয়েছে? না না না, সেসব কোনো কিছু রকম না। বাধা ছাড়াই জনসাধারণ আমার সাথে, আমাদের পার্টির সঙ্গে জনসাধারণের যোগ আছে। আমাদের পার্টি জন্ম কত 21 সালে, আর আমি এটা 21 দিন হয়নি এখানে ঢুকেছি। তার মধ্যেই যে ছাড়া পেয়েছি তাতে আমরা দিল্লি যাচ্ছি। সময় কথা বলবে। আপনার 7 তারিখে ভোট হবে। আমি প্রত্যেককে বলছি 7 তারিখে 6 নম্বর খামে 6 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোটটা দিলেই 100% যা যা বলেছি আমি সেগুলো ইনশাল্লাহ পুরো ফুলফিল করতে পারবো। আচ্ছা, আমরা যে কিছুদিন আগে দেখলাম প্রায় 26,000-এর মতো চাকরি বাতিল হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে এটা অনেকগুলো এগুলো আছে, কেন সবাই তো পয়সা দিয়ে রাজনীতিতে চাকরি নেয়নি। এগুলো ভাবনা চিন্তা করা উচিত ছিল। একই সঙ্গে সবকে করা হয় না, বন্ধ করা যায় না। এটা নিয়ে সরকার ভাববেন, রাজ্য ভাববেন, দেশ ভাববেন, আদালত ভাববেন। এই নিয়ে আমার এখন এসব কথা অত কিছু বলার নাই। কিন্তু যেটা হয়েছে খুব মানে আজকে বিরোধী দল বলছে, বিরোধী দল যারা রয়েছেন তারা বলছে যে আইএসএফ হলো ভোট কাটোয়া, এই বিষয়ে আপনি কি বলবেন? কেউ তো বলছে যে আইএসএফ ভোট কাটুয়া, আবার কেউ বলছে যে না, আইএসএফ ন্যায্যবাদী, আইএসএফ ঠিক জায়গায় আছে, সবাই কিনা বেচা হচ্ছে। আইএসএফ কারোর কাছে কিনা বেচা হয়নি। নওশাদ সাহেব, আইএসএফের যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি নাকি টিএমসির কাছ থেকে, বিজেপির কাছ থেকে গোপনে টাকা নিয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? মিথ্যে, সব ভুল। প্রমাণ করুক, এটা তো প্রমাণ করতে পারে, প্রমাণ করুক। এসব তো ভুল। মানে যে কোনো কথা বলতে পারে, মুখ আছে, কিন্তু বাস্তবে কোনটা সত্য সেটা প্রমাণ করতে হবে। তো সেরকম কি মনে হয়? কিন্তু বিরোধী দল বলছে যে ও বলতে পারে, বিরোধী ওদের ব্যাপার আলাদা। কি বলছে ওদের সেটা আমার মাথায় কামান আইএসএফ এর মুখে যে কথা, বিজেপির মুখেও সেই কথা নাকি? না, সেই নিয়ে আমার কোনো বলার কিছুই নেই। এগুলো সব মানে রাজনীতির কথা। এই রাজনীতির রং লাগানোর রাজনীতি নয়, কর্ম করার রাজনীতি। আমরা জনসাধারণের জন্য লিখেছি, তাতে সেই কাজ করতে হবে। সে মানুষের জন্যে কাজ, কোনো জাতের জন্যে নয়। আমরা জনসাধারণের জন্য কাজ করব। মানুষ যে জনসাধারণ, আমার পশ্চিমবাংলায় যারা বাস করে, পশ্চিমবাংলার মধ্যে যারা আমার জঙ্গিপুর লোকসভায় বাস করে, প্রতিটা মানুষ হোক, গঙ্গা ভাঙন হোক, আর ইউনিভার্সিটি হোক, হসপিটাল হোক, প্রতিটি মানুষের জন্যে আমি লড়াই করছি। আপনি কত ভোটে জেতার আশাবাদী হয়েছে? দেখেন, কত ভোটে এটা কেউ বলতে পারবে না। মানুষের সারা ভালো পাচ্ছি, আমি জিতে আছি। আমি জিতে আছি, যেভাবে বলছে প্রতিটা জায়গায় 7টা বিধানসভায় ঘুরে আমি জিতে আছি। আপনার পরিচয়? আমি শাহজাহান বিশ্বাস, 9 নম্বর লোকসভা, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহজাহান বিশ্বাস। থ্যাংক ইউ।